হ্যালো এভরিওয়ান। তো আপনারা যদি প্ল্যানিং করে থাকেন বা প্ল্যানিং করছেন যে মুন্সিয়ারি উত্তরাখণ্ড ঘুরতে যাবেন, তাহলে এই ভিডিওটি একদমই আপনাদের জন্য। এই ভিডিওতে আমি সমস্তটাই জানাবো, কিভাবে আপনারা মুন্সিয়ারি পৌঁছাবেন, কোথায় থাকবেন, বেস্ট হোটেল অ্যান্ড ফুডিং, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত কিছু। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করি। চলুন মুন্সিয়ারি হিস্ট্রি সম্পর্কে কিছু আপনাদের কথা বলি। প্রথমেই যেটা হচ্ছে, মুন্সিয়ারি শব্দের অর্থ হলো তুষারের স্থান। বছরের বেশ খানিকটা সময় এখানে আপনি বরফ দেখতে পাবেন, অর্থাৎ বেশ খানিকটা সময় মুন্সিয়ারির অনেক জায়গা বরফে ঢাকা থাকে, ফলত একে তুষারের স্থান বলা হয়। আর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা হলো পাঞ্চচুলি পর্বতশ্রেণী। 5টি সুউচ্চ পর্বতশৃঙ্গ আপনি দেখতে পাবেন এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে। তবে কথিত আছে যে পাণ্ডবরা স্বর্গযাত্রার আগে শেষবার এখানে রান্না করেছিলেন, আর সেই থেকেই এর নাম পাঞ্চচুলি, অর্থাৎ 5টি চুলা। এবার বলি মুন্সিয়ারি কীভাবে পৌঁছাবেন। মুন্সিয়ারি পৌঁছানোর জন্য প্রথমেই আপনাকে হালদওয়ানি স্টেশনে নামতে হবে, তারপর এখান থেকে শুরু হবে যাত্রা। এবার বলি, এখান থেকে আপনি ক্যাব বুক করেও যেতে পারেন বা বাইক রেন্ট নিয়েও যেতে পারেন। যদি নেচার বেশি কাছ থেকে উপভোগ করতে চান তাহলে বলবো বাইক নেওয়া বেটার। তবে অবশ্যই তার জন্য আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে। এবার আমরা হালদওয়ানি স্টেশন থেকে বাইক রেন্ট নেওয়ার জন্য রওনা শুরু করলাম রেন্ট অ্যান্ড রাইড নামে একটি বাইক রেন্টাল সেন্টারে। এর ডিস্টেন্স হালদওয়ানি স্টেশন থেকে প্রায় 800 মিটার মতো, আর আমাদের হেঁটে পৌঁছাতে 10-15 মিনিট সময় লাগলো। আচ্ছা, আমি এই রেন্টাল সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো দরকার হয় ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো যথারীতি আমরা এই বাইক রেন্টাল সেন্টার থেকে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। এরপর শুরু হলো মেন জার্নি। কোনো হিল স্টেশন ঘুরতে গেলে ফার্স্ট যখন পাহাড় চোখে পড়ে, সেটা পুরো জার্নির এক্সাইটমেন্টকে আরও বাড়িয়ে দেয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো আমাদের এই জার্নির ফার্স্ট পাহাড়। দূর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর কিছুটা রাস্তা যাওয়ার পর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের ট্রেন যেহেতু সকালে নামিয়েছে এবং তারপরই বাইক নিয়ে বের হয়ে পড়লাম, তো তাই জন্য আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আবার যাত্রা শুরু। এরপর বলি, হালদওয়ানি থেকে মুন্সিয়ারি ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার মতো, যা বাইকে যেতে প্রায় 10 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায়। তাই আমরা যেহেতু সন্ধে বা রাতের মধ্যেও মুন্সিয়ারি পৌঁছাতে পারবো না, তো সেই জন্য মাঝে কৌশানি নামে একটি জায়গায় আজকে নাইটটা স্টে করব। আর পাহাড়ে সন্ধ্যের পর থেকেই রাস্তাঘাট কেমন যেন একটা শুনশান হয়ে যায়, আর তার সাথে অনেক জায়গায় বন্য জীবজন্তুরও তো একটা ভয় থাকে, তাই পাহাড়ে রাতে বাইক জার্নি করাটা খুব একটা সেফ নয়। আর কৌশানিও খুব সুন্দর মনোরম একটি জায়গা, আপনি চাইলে এখানেও 1-2 দিন স্টে করতে পারেন। তো আর কি, এরপর কৌশানি যাওয়ার রাস্তা শুরু। একটু ওপরে উঠতেই কিছু কিছু জায়গায় মেঘ ঘনিয়ে আসছে, যেটা আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন যে পিছনে আকাশটা পুরো মেঘে ঢাকা। আবার কিছুক্ষণ পর আবার সেটা পরিষ্কারও হয়ে যাচ্ছে, আর যেখানে মেঘ জমছে সেখানেই একটু বৃষ্টি। আর পাহাড়ে তো এটা হয়েই থাকে, তাই আমরা সাথে রেনকোটও নিয়েছিলাম, তবে বৃষ্টি সেরকম হয়নি, তাই রেনকোট আর বের করতে হয়নি। তো এইভাবে পাহাড়, মেঘ সব কিছু একসাথে নিয়ে চললাম। মাঝে কয়েকবার দাঁড়িয়েছি ফটো বা ভিডিওর জন্য। অ্যাকচুয়ালি বাইকে এটাই একটা খুব বড় সুবিধা যে কোনো সুন্দর জায়গা দেখলে আপনি চট করে দাঁড়িয়ে পড়তে পারবেন, আর সেখানে দাঁড়িয়ে 2-1টা ফটো ভিডিও আপনি তুলে নিলেন। আর পাশের পাহাড়গুলো একবার দেখুন কতটা উঁচু, দেখতে বেশ ভয়ঙ্করও বটে। আর চারিদিক তো দেখতেই পাচ্ছেন প্রচুর গ্রিনারি। এই পাহাড়গুলো আছে বলেই কিন্তু এখানে এত গাছপালা জঙ্গল আছে, আর তার জন্য এনভায়রনমেন্টেও অক্সিজেন লেভেলের একটা ব্যালেন্স আছে। এখন মোটামুটি অর্ধেক রাস্তা আমরা এসে গেছি, আর বিকেলও প্রায় হতে চললো। আর ওই নিচে দেখুন একটা ছোট্ট পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে, ছোট ছোট বেশ কয়েকটা ঘরবাড়িও দেখা যাচ্ছে এখান থেকে, আর দেখতে বেশ সুন্দরও লাগছে। এখন এই 2 ধারে পাইন ফরেস্ট আর মাঝে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের এখন জার্নি। তবে এই জায়গাগুলোতেও শীতের সময় বেশ বরফ পড়ে। যেতে যেতে একটা নদীও চোখে পড়ল। নদীর জলটা বেশ স্বচ্ছ আর দেখতেও অসাধারণ। 2 ধারে পাহাড় আর মাঝখানে নদী বয়ে যাচ্ছে, ঠিক যেন ছবির মতো সুন্দর। জায়গাটা এতটাই সুন্দর, আমরা এখানে কিছুক্ষণ বসলাম,
আর একটু রেস্ট করে নিলাম। তবে এখনও অনেকটা পথ বাকি আছে, তাই এখানে আর বেশি টাইম ওয়েস্ট করব না, না হলে পৌঁছাতে আবার দেরি হয়ে যাবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম কৌশানিতে। আর এটা আমাদের রিসর্ট, এর নাম হিমবাদী রিসর্ট। জায়গাটা দেখে এতটাই ভালো লাগছে যে সারাদিনের জার্নিটা কিছুই মনে হচ্ছে না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় দেখা যাচ্ছে। এই রিসর্টের মেন অ্যাট্রাকশন যেটা হলো রুমের সামনে এই যে বিশাল একটা ওপেন এরিয়া। এখানে বেঞ্চে বসে পাহাড় দেখতে যে কতটা ভালো লাগছে, এক অপূর্ব অনুভূতি। এর আগে কোনো হোটেল বা রিসর্টে আমি এতটা ওপেন এরিয়া পাইনি। আর জায়গাটা খুবই শান্তশিষ্ট, মনোরম, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই। চাইলে কৌশানির এই হিমবাদী রিসর্টে একবার এসে থাকতেই পারেন। আচ্ছা, আমি এই রিসর্টের ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনি চাইলে একবার চেক করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নেক্সট ডে সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে বের হয়ে পড়লাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। আগেই বলেছি কৌশানি থেকে মুন্সিয়ারি ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার, বাইকে প্রায় 6-7 ঘন্টা মতো সময় লাগবে। আমরা সকাল 10টার দিকে বের হলাম। জার্নির শুরুর দিকে রাস্তা বেশ ভালোই ছিল, তবে মুন্সিয়ারি ঢোকার মুখে বেশ কয়েক কিলোমিটার রাস্তার কন্ডিশন একটু খারাপ। তারপর যেহেতু বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এভাবেই চললাম আর মাঝে এক জায়গায় আমরা লাঞ্চ সেরে নিলাম। এইরকম রাস্তায় জার্নি করতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো আমাদের রেনকোট বের করে পরতে হয়েছে। তো আপনারা যদি কেউ বাইকে জার্নি করেন তাহলে বলবো যে রেনকোটটা কিন্তু সামনে রাখবেন, কারণ পাহাড়ে ওয়েদারের তো কোনো ভরসা নেই, যে কোনো সময় কিন্তু বৃষ্টি হতে পারে। আর ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম মুন্সিয়ারিতে। রাস্তায় এত বৃষ্টি আর এখানে পৌঁছে ওয়েদার দেখুন কত সুন্দর রোদ উঠেছে। আর এই হলো আমাদের হোটেল বালরাজ ইন। চলুন আপনাদের হোটেলটার ভিতরে নিয়ে যাই। ঢুকেই ডান দিকে এটা রিসেপশন এরিয়া। এখানে যাবতীয় যা ডকুমেন্টস দরকার সেগুলো এখানে সাবমিট করা হয়। আর গেস্টদের জন্য এখানে বসার জায়গা আছে। আর এই হলো রুম। নিচে 3টি রুম আছে আর ওপরেও রুম আছে। রুমগুলো যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুব ক্লিন। আর এই হলো ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর এটা হলো আমাদের রুমে একটা বিশাল বড় উইন্ডো আছে, যেটা থেকে সব সময় পঞ্চচুলি পর্বতশ্রেণী দেখা যায়, যেটার গল্প আপনাদের আগেই বলেছিলাম। আর এই হলো ব্যালকনি, যেখান থেকে সব সময় একটা অসাধারণ ভিউ দেখা যায়। আর এই হোটেলের ওনার এবং কেয়ারটেকার যারা আছেন ওনাদের বিহেভিয়ার সত্যিই খুবই ভালো, আপ্যায়ন খুব সুন্দর। আর তার সাথে এই হোটেলের খাবারও খুব ভালো, একদম ঘরোয়া রান্না। তো এই ছিল আমাদের হোটেলের রুম ট্যুর। এই হোটেলেরও সমস্ত ডিটেলস, লোকেশন, ফোন নাম্বার আমি প্রোভাইড করে দেব। আপনাদের ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।